লক্ষ্মী ভান্ডার বার্ধক্য ভাতা নিয়ে বড়সড় ঘোষণা করলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও বেশ কিছুদিন সময় লাগবে এমনটাই জানিয়েছেন। শুধু লক্ষ্মী ভান্ডার নয়, লক্ষ্মী ভান্ডার 2 নিয়েও তিনি বড়সড় বার্তা দিয়েছেন। বর্তমানে লক্ষ্মী ভান্ডার এবং বার্ধক্য ভাতা এই দুটো টাকাই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো এসে পৌঁছায়নি, তার জন্য এখনো স্কুটিনির কাজ চলছে। এই মন্তব্যটাই করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কতদিনের মধ্যে আপনাদের এই দুটি প্রকল্পের টাকা আসবে, কারা কারা টাকা পাবেন, নতুনরা কবে টাকা পাবেন, পুরানো মহিলারা কবে টাকা পাবেন, তার সঙ্গে বার্ধক্য ভাতার টাকা যাদের আটকে আছে, বার্ধক্য ভাতার টাকা যারা পাননি তাদের কবে থেকে টাকা আসবে, সেই বিষয়ে বিস্তারিতভাবে জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেখানে স্পষ্টত জানানো হচ্ছে 2-3 দিন সময় লাগে টাকা পৌঁছাতে। বর্ধিত অর্থের সঙ্গে লক্ষ্মী ভান্ডার 2 নিয়েও বড় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অন্যতম সফল প্রকল্প হচ্ছে লক্ষ্মী ভান্ডার। চলতি বিধানসভা বাজেটে এই প্রকল্পের আয়তায় বাড়ানো হয়েছে টাকা। যারা এই প্রকল্পের আয়তায় 500 টাকা পেতেন এবার তারা 1000 টাকা পাবেন। পাশাপাশি যারা 1000 টাকা পেতেন তারা 1200 টাকা পাবেন। এপ্রিল মাস থেকেই সেই বর্ধিত অর্থ উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাওয়ার কথা। 1 এপ্রিল ব্যাংক বন্ধ ছিল। আপনারা সকলেই জানেন যে 1 এপ্রিল ব্যাংক বন্ধ থাকার জন্য আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো প্রকল্পের টাকাই আসেনি। 2 এপ্রিল থেকে তা বাংলার লক্ষ্মীদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। কোচবিহার থেকে লক্ষ্মী ভান্ডার 2 নিয়ে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দিন তিনি কোচবিহারের একটি জনসভার জন্য উপস্থিত হয়েছিলেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 1 তারিখ ব্যাংক বন্ধ থাকে, 2-3 দিন সময় লাগে টাকা ডিসবার্স করতে, টাকাটা পৌঁছাতে। ইতিমধ্যেই 1,99,00,000 মহিলার বাড়িতে টাকা পৌঁছে গিয়েছে। যাদের টাকা 500 থেকে বেড়ে 1000 টাকা হয়েছে, যাদের 1000 টাকা থেকে বেড়ে 1200 টাকা হয়েছে, নিজেরাই চেক করে নেবেন। তিনি আরও বলেন, যাদের 60 বছর হয়ে গিয়েছে তাদের লক্ষ্মী ভান্ডারের ওল্ড এজ পেনশন চলে যাবে লক্ষ্মী ভান্ডার 2 হয়ে। অর্থাৎ বর্তমানে যে সমস্ত মহিলারা 60 বছর ঊর্ধ্বে বার্ধক্য ভাতার আয়তায় না এনে তাদের লক্ষ্মী ভান্ডার 2 আয়তায় আনা হচ্ছে। বর্তমানে লক্ষ্মী ভান্ডার 2 বলে নতুনভাবে চালু করছে বার্ধক্য ভাতাটা শুধুমাত্র মহিলাদের জন্য। তাদের স্কুটিনি শুরু হয়েছে। 6 লক্ষ মহিলা যাদের 60 বছর হয়ে গিয়েছে তাদের টাকা ছাড়তে শুরু করা হয়েছে, তারাও টাকা পেয়ে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় অতীতে ঘোষণা করেছিলেন, যারা লক্ষ্মী ভান্ডারের পরিষেবা পাচ্ছেন এমন মহিলারা 60 বছর হয়ে গেলে সরাসরি বার্ধক্য ভাতার জন্য বরাদ্দ 1000 টাকা করে পাবেন। পাশাপাশি যেহেতু পুরো প্রক্রিয়াটা পোর্টালের মাধ্যমে হবে, সেই নিয়ে আলাদা করে আর কিছু বলা হয়নি। প্রশাসনিক কর্তাদের কথায় লক্ষ্মী ভান্ডার 2 বলতে আদতে মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভান্ডার থেকে 60 বছর পর সরাসরি বার্ধক্য ভাতার নাম যাওয়ার উপভোক্তাদের কথাই বলেছেন। অর্থাৎ বার্ধক্য ভাতাটাকে বর্তমানে লক্ষ্মী ভান্ডার 2 হিসাবে গণ্য করা হচ্ছে শুধুমাত্র মহিলাদের জন্য। যে সমস্ত পুরুষরা এতদিন পর্যন্ত বার্ধক্য ভাতা পেয়ে আসছিলেন তারা যেমন 1000 টাকা করে পাচ্ছিলেন তেমনই 1000 টাকা করে পাবেন, তাদেরও টাকা ডিসবার্স করা হয়েছে। যদি আপনাদের বকেয়া টাকা থেকে থাকে তাহলে সেই টাকাটাও পাবেন এবং বর্তমান টাকাটাও পাবেন, কিন্তু তার জন্য আপনাদের দিন 15 অপেক্ষা করতে হবে, কারণ একসাথে এতগুলো মানুষের টাকা ছাড়া সম্ভব নয়, এমনটাই জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার সাথে আরও বলা হয়েছে, উল্লেখ্য তৃতীয়বার ক্ষমতায় আসার পর লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 25 থেকে 60 বছর বয়সী মহিলারা যারা সরকার বা সরকার অধীনস্থ কোনো সংস্থার কর্মরত নন তারা এই ভাতা পাবেন। প্রথমে তপশিলি জাতি বা জনজাতির মহিলাদের জন্য টাকার অঙ্কটা ছিল 1000 টাকা, জেনারেলদের জন্য ছিল 500 টাকা, কিন্তু তা বাড়িয়ে যথাক্রমে 1200 টাকা এবং 1000 টাকা করা হয়েছে। রাজ্যের মহিলাদের জীবনযাত্রার মান উন্নত করা, তাদের হাতে যাতে নগদ টাকা পৌঁছায় এবং শিক্ষা, জীবনযাত্রা, পরিবারে তাদের অংশগ্রহণ যাতে ভালোভাবে হয়, সেই জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছিল। লক্ষ্মী ভান্ডার রাজ্য জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। শুধু বাংলা নয়, বাংলার বাইরেও এই প্রকল্পের বিস্তর প্রশংসা পেয়েছে। এদিন কোচবিহার থেকে একাধিক বিষয়ে কেন্দ্রকে আক্রমণ করার সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভান্ডারের কথাটাও উল্লেখ করেছেন। অর্থাৎ বর্তমানে লক্ষ্মী ভান্ডার 2 এবং বার্ধক্য ভাতা এই 3টে প্রকল্পের টাকাই কিন্তু ছাড়া হয়েছে। 3টে প্রকল্পের টাকাই আপনারা পেয়ে যাবেন, শুধু আপনাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। কারণ 1 তারিখে যেহেতু ব্যাংক বন্ধ ছিল সেহেতু আপনারা টাকা পাননি। 2 তারিখ থেকে আপনাদের টাকা ছাড়া শুরু হয়েছে। গতকালকে আপনাদের মধ্যে অনেকেই টাকা পেয়েছেন এবং ধীরে ধীরে বাকি সমস্ত জেলার সমস্ত মহিলা পুরুষরা একের পর এক টাকা পেয়ে যাবেন। তার জন্য আপনারা বাড়িতে বসেই নিজেদের মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটার মাধ্যমে আপনাদের অ্যাকাউন্ট স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। শুধুমাত্র আপনাদের socialsecurity.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে নিজেদের ট্র্যাক অ্যাপ্লিকেশনে নিজেদের আধার কার্ড নাম্বার অথবা মোবাইল নাম্বার অথবা স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার যে কোনো একটি দিয়ে আপনারা যদি দেখেন তাহলে আপনাদের টাকা কত দিনের বাকি আছে, কত দিনের টাকা পেয়েছেন এবং টাকা কবে ডিসবার্স হয়েছে সমস্ত ডিটেলস আপনারা দেখতে পারবেন। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।